নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর ইংরাজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে শুরু বা বাংলার দন্তস্ব অথবা তালবস্য দিয়ে শুরু। ২০২৬ সালের জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ২৬ তারিখ রবিবার দিনটি কেমন যাবে, এই দিনের বিশেষ ভাগ্যফল আমি আপনাদের সাথে আলোচনা করব। এই দিনে এস নামের মানুষদের সাথে কি কি সুখবর ঘটবে, কি কি নেগেটিভিটি রয়েছে, কোন কোন দিক থেকে তারা আশাবাদী হবে, এই দিনের কোন রং এবং কোন সময় তাদের জন্য শুভ, প্রত্যেকটি বিষয়ে বিস্তারে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমার প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই শুভকথা ইউটিউব চ্যানেলে। এমন কিছু দিন আসে যখন আমাদের মনে হয় এবার যেন সবকিছু শেষ হয়ে গেছে আর আমাদের কিছুর করার নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড আমাদের এমন কিছু ইঙ্গিত দেয় আমরা সমস্ত কিছু নতুনভাবে শুরু করতে পারি। এমন ছোট ছোট সুখবরগুলি বা ছোট ছোট মুহূর্তগুলি আপনাদের কাছে এসে ধরা দেয়। যদি সেগুলিকে আমরা চিনতে পারি তাহলেই আমরা সেটাকে কাজে লাগাতে পারবো এবং জীবনে আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবো। তেমন একটি দিন হলো এই রবিবার দিন। রবিবারে সূর্য গ্রহ পজিটিভিটিতে ভর্তি। এই দিন মানুষের সাথে বিশেষ এস নামের জাতক জাতিকাদের সাথে বেশ কিছু পজিটিভিটির লক্ষণ রয়েছে। প্রত্যেকটি বিষয় আমি আপনাদের বিস্তারে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্ত কাম্য। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই জানাবো এই দিনের গ্রহের অবস্থান। গ্রহরা আজ ঠিক কোথায় অবস্থান করছে। রবিবার মানে সূর্য গ্রহের প্রভাব, যেখানে চাঁদ আপনাকে ইমোশনালি অনেক বেশি স্ট্রং করে তুলবে। সূর্য আপনার প্রতিভাকে সবার সামনে মেলে ধরতে বাধ্য করবে। অপরদিকে শনি আজকে আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। প্রত্যেকটি পরিস্থিতিতে আপনি কিভাবে নিজের ধৈর্যকে কাজে লাগাতে পারেন, কিভাবে নিজেকে সৎ এবং সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই পরীক্ষায় আজকে শনিদেব আপনার নেবে। এছাড়াও বৃহস্পতি হবে আজকে আপনার যোগাযোগের মাধ্যম। বুধ আপনার প্রত্যেকটি ডিসিশনকে কিভাবে সঠিক করে তোলা যায় সেখানে আপনার ইমোশনালি বিল্ড করবে। আশা করি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। প্রধানত আজকের দিনে গ্রহ আপনাদের তেমন কোনো নেগেটিভিটি নেই, শুধু স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু দিকে নেগেটিভিটির আশঙ্কা রয়েছে। কিন্তু যদি আপনার পজিটিভিটির সঙ্গে সেগুলিকে মানিয়ে নিতে পারেন তবে কিন্তু সেই নেগেটিভিটিগুলি অনেকটা দূরে চলে যাবে। আমার এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়েছে, তার কি আসার সম্ভাবনা রয়েছে? তো আপনাকে বলি, শুনুন। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। কারোর সম্পর্কে নিশ্চিতভাবে শত্রু আছে কিনা তা আমি বলতে পারি না। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, শান্ত থাকুন এবং প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলুন। আপনার জন্য প্রার্থনা এবং শুভকামনা রইল। প্রথমেই জানাবো আজকের দিনে যে যে সুখবরগুলি আপনাদের রয়েছে সেগুলি সম্পর্কে। প্রথম সুখবর হলো আপনাদের আর্থিক দিক থেকে। যে সমস্ত এস নামের মানুষেরা বহুদিন ধরে অর্থগত সমস্যায় ভুগছেন, আর্থিক দিক থেকে কোনো রকম স্বাচ্ছন্দ্য জীবনে আসছে না, যে কার্যই করতে যাচ্ছেন প্রত্যেকটি কার্যেই বাধা অনুভব করছেন, সেই প্রতিটি কার্য আপনার দ্বারা সফল হবে। আপনার প্রত্যেকটি কার্য নিজের সফলতা দেখতে পাবেন এবং প্রত্যেকটি কার্য যেগুলি আপনাদের এতদিন মনে আশা জুগিয়েছিল সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে এস নামের মানুষদের একটি সমস্যা রয়েছে। প্রত্যেকটি কার্য করতে যাওয়ার আগে এরা 10 বার ভাবে যে এদের জন্য এটি সঠিক হবে কিনা, যার ফলে কিন্তু এস নামের মানুষেরা কার্য থেকে পিছিয়ে যায়। তবে একটা কথা বলবো, বর্তমানে নতুন কিছু শুরু করার জন্য দিনটি একদমই পারফেক্ট। তাই যদি এমন কিছু পরিকল্পনা আপনাদের থেকে থাকে, আপনি সেটি শুরু করতে চাইছেন, তাহলে বলবো অবশ্যই আজকে থেকে সেটিকে শুরু করুন। কবে কি হবে কবে কি হবে না সেটা নিয়ে চিন্তা ভাবনা না করে নিজের জীবনে যেটা ঠিক করবেন সেটাই করুন। আপনার পথপ্রদর্শক একমাত্র আপনি। আপনার ডিসিশন অন্য কেউ নিলে জীবনে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। নিজের প্রত্যেকটি সিচুয়েশনকে ফিল করে নিজের প্রত্যেকটি ডিসিশনকে নিন, দেখবেন প্রত্যেকটি ডিসিশন আপনার পক্ষে হবে, তাতেই আপনি সফল হবেন। এবার বলবো এস নামের মানুষদের কোন কোন দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষত এস নামের মানুষেরা স্বাস্থ্যগত দিক থেকে বর্তমানে একটু ভুগবেন। সাধারণত একটু মাথা যন্ত্রণা কিংবা ছোটখাটো চোট বা আঘাত এই সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। তাই এই সময় যতটা পারবেন একটু সাবধানে হাঁটা চলা বা যে কোনো কার্য করার সময় একটু সাবধানতা অবলম্বন করে থাকা অনেক জরুরি।
এছাড়াও বর্তমানে এস নামের মানুষদের সম্পর্কের দিকে একটু দুর্বলতাও তৈরি হচ্ছে। যোগাযোগ আপনাদের থাকবে, কিন্তু সম্পর্কে আপনাদের ইগো চলে আসবে যে সে কথা বলছে না তাহলে আমি কেন বলবো। এই ইগো থাকার কারণে এস নামের মানুষদের প্রত্যেকটি সম্পর্ক আপনাদের থেকে দূরে চলে যাবে। আপনাদের বুঝতে পারবেন না যে সম্পর্কে মনোমালিন্যতা ঠিক কতটা দূরে পৌঁছেছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতিকে, নিজের ডিসিশনকে নিজেদেরকেই নিতে হবে। বন্ধুরা, আমাদের জীবনে এমন সিচুয়েশন আসে যখন মনে হয় দেয়ালে ফিট ঠেকে গেছে, কিন্তু সেখান থেকেই আমাদের শুরু হয় ঘুরে দাঁড়ানোর যাত্রা। আর এই প্রতিটি মানুষ যদি সেইখান থেকেই নিজের ঘুরে দাঁড়ানোর রাস্তা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের সফলতায় পৌঁছাবো। আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে অর্থনৈতিক কাজের জন্য ভ্রমণে যেতে পারেন। এছাড়াও যে সমস্ত এস নামের মানুষেরা বিবাহের কথা ভাবছিলেন বা নতুন সম্পর্ক আসার কথা ভাবছিলেন, তাদের বলবো বর্তমানে আপনাদের নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। এস নামের মানুষেরা যারা শিক্ষার্থী রয়েছে বা প্রেমের বয়সে রয়েছেন, তাদের জীবনে এখন নতুন নতুন প্রেমের আগমন ঘটবে। প্রত্যেকটি প্রেম হয়তো টিকবে না। এস নামের মানুষদের প্রথম প্রেম কখনোই টিকে না। সম্ভবত তাদের দ্বিতীয় যে প্রেমিক বা প্রেমিকা হয় সেটাই তাদের জীবন সঙ্গী হয়ে থাকে। সেই সমস্ত কথা ভেবে মানুষকে বিশ্বাস করবেন, কারণ আপনাদের বর্তমান যুগে বিশ্বাসঘাতকতা বা ঠকে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি রয়েছে। আশা করি বন্ধুরা, ভিডিওটি বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পেরেছি। কখনো ইমোশন হয়ে কারোর প্রতি দুর্বল হয়ে কোনো ডিসিশন নেবেন না। প্রত্যেকটি পরিস্থিতিকে নিজের ভাবনা চিন্তা দিয়ে ক্যালকুলেশন করে তারপরে ডিসিশন নেবেন। তাড়াহুড়ো করে নেওয়া যে কোনো সিদ্ধান্তই কিন্তু আমাদের পক্ষে ভালো হয় না। নতুন মানুষের সাথে দেখা হতে পারে, যাকে দেখে মনে হবে এই মানুষটাই হয়তো আমার। যারা প্রেমের রয়েছেন, সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে। মন খুলে কথা বলুন। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে একটু মনোযোগ দিন। ব্যস্ততার কারণে সঙ্গীকে যদি সময় না দিয়ে থাকেন, এই মাসটা সেটা পূরণ করুন। কিন্তু সব এস নামের মানুষদের ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য? এস নামের মানুষদের সাধারণত শক্তিশালী শরীর হয়, একই সাথে অনেক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। এই চাপটা শরীর এবং মনে পড়বে। বাইরে খাবার কম খান। ঘুমের সমস্যা, অনেক এস নামের মানুষদের জুন মাসে ঘুমের সমস্যায় পড়তে পারেন। তবে ভালো খবর হলো, যারা দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন তাদের অবস্থার উন্নতি হতে পারে। এবার একটা কঠিন সত্যের কথা বলার প্রয়োজন। শেষ নামের মানুষদের জীবনে যে তিনটি বড় বিপদ আসতে পারে, এই তিনটি কথা না জানলে হয়তো পরে অনুশোচনা হবে। মনোযোগ দিয়ে শুনুন। শত্রুতা বাড়ে। আপনার উন্নতি দেখে কেউ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অফিসে কেউ হতে পারে, পরিচিত মহলে কেউ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, কিন্তু সব সুযোগ ভালো নয়। রাহুর প্রভাবে মন চঞ্চল থাকবে। তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে 24 ঘন্টা ভাবুন। হয়তো টাকার বিষয়ে, সম্পত্তি নিয়ে, হয়তো সম্পর্কের বিষয়ে। রাগ সামলান। গলার আওয়াজ উঁচু করবেন না। শান্তভাবে কথা বলুন। সমস্যার সমাধান হবে। বিপদের কথা শুনে মন খারাপ হয়ে গেলে ভয় পাবেন না, কারণ জ্যোতিষশাস্ত্রের বিপদের সাথে সাথেই থাকে প্রতিকার এবং ইতিবাচক শক্তি বাড়বে। আজকের ভিডিও ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওয় বলা কোনো কথা যদি নিয়ে আপনার মনে কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, সেই বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।